আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসমিনা হোসেন। আমি একজন জেনারেল এবং কোলোরেক্টাল সার্জন। আমি আজকে আপনাদের সাথে একটু অ্যানাল ফিশার নিয়ে কথা বলবো। অ্যানাল ফিশার একটি খুবই কমন সমস্যা। এটি যদি প্রথমেই বলি যে অ্যানাল ফিশার বলতে আমরা কী বুঝি? ফিশার হচ্ছে যে কোষ্ঠকাঠিন্যের কারণে পায়খানার রাস্তা বা আমরা যাকে অ্যানোডার্ম বলি সেটুকু ছিঁড়ে যাওয়া। এটি আমি আগেই বলেছি যে এটি খুবই কমন রোগ। প্রথমে আসি যে এই রোগটির উপসর্গ কী কী বা রোগী কী সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন। রোগীরা সাধারণত আসেন পায়খানা, রোগীদের কমপ্লেন থাকে যে রোগীদের বহুদিন ধরে কোষ্ঠকাঠিন্য হচ্ছে, তারপরে হঠাৎ করেই রোগীদের ভীষণ পায়খানার রাস্তায় ব্যথা করছে, পায়খানা করতে গেলে ব্যথা হয়, পায়খানার রাস্তা দিয়ে রক্ত পড়ে এবং রক্তটি পায়খানার সাথে লেগে পড়ে। এছাড়াও রোগীদের আরও কিছু উপসর্গ থাকে যে ওখানে চুলকানি হয়, ব্যথা তো থাকেই, সেই সাথে অনেক সময় পায়খানার রাস্তার দিকে ফুলেও উঠে এবং ওনারা হাতেও পান কিছু জিনিস ফোলা। তো এই ধরনের উপসর্গ নিয়ে আসলে আমরা সাধারণত চিন্তা করি প্রথমে সেটি হচ্ছে অ্যানাল ফিশার। এখন ফিশার কয় ধরনের হয়? ফিশার সাধারণত হয় দুই ধরনের। আমরা বলি অ্যাকিউট অ্যানাল ফিশার, আরেকটি হচ্ছে ক্রনিক অ্যানাল ফিশার। অ্যাকিউট বলতে হঠাৎ করে অল্প কিছু দিনের জন্য হয়েছে, ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। আর ক্রনিক অ্যানাল ফিশার যেটি দীর্ঘদিন ধরে রোগীরা ভুগছে, দীর্ঘদিন ধরে একটু একটু করে হচ্ছে, এমন পর্যায়ে চলে গেছে যে অনেক সময় রোগীদের শুধু ওষুধে আর কাজ করে না, তখন অপারেশন প্রয়োজন হয়ে যায়। এখন বলতে চাই যে এই রোগটি কাদের বেশি হয়? এই রোগটি তাদেরই বেশি হয় যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা। কোষ্ঠকাঠিন্যের সমস্যা কাদের বেশি হয়? যেমন যাদের কিছু হরমোনজনিত সমস্যা থাকে, যেমন ডায়াবেটিক পেশেন্টদের হয়, থাইরয়েডের সমস্যা থাকলে হয়। আর এছাড়াও যারা বেশি প্রেগনেন্ট মহিলা, প্রেগনেন্সিতে যেটা হয় যে শরীরের পানির পরিমাণ কমে যায় কিছুটা, যার ফলে সারাক্ষণই প্রায় কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে। এছাড়াও প্রেগনেন্সিতে রুগীরা অনেক ধরনের ওষুধ খান, যার জন্যে অনেক পায়খানাটা শক্ত হয়। এই শক্ত পায়খানার কারণে পায়খানার রাস্তাটি ছিঁড়ে গিয়ে এই সমস্যাটি তৈরি হয়। এখন আসেন কিছুটা চিকিৎসা নিয়ে কথা বলি। অ্যানাল ফিশারের চিকিৎসা মূলত কিন্তু কিছুটা লাইফস্টাইল মডিফিকেশনের মতো। আমরা প্রথমে একটি সুখবর দিয়ে রাখি যে ফিশারের প্রায় 80% রোগী কিন্তু কোনো ধরনের অপারেশন ছাড়াই ভালো হয়ে যায়। শুধু ওষুধ খেলেই অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। ঠিক ওষুধও না, কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন এবং ওষুধ। প্রথমে আসি লাইফস্টাইল মডিফিকেশন বা খাদ্যাভ্যাস পরিবর্তন বলতে কী বুঝি? খাদ্যাভ্যাস পরিবর্তন বলতে আমরা বুঝি যে রোগীরা বেশি ফাইবারযুক্ত খাবার খাবে, প্রয়োজন হলে ইসবগুল খাবে, তারপরে হচ্ছে তেল চর্বি জাতীয় খাবার কম খাবে, কোষ্ঠকাঠিন্য হয় এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করবে। যেমন হচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ এসব কম খাবে। হাই ফাইবার জাতীয় খাবার বলতে আমরা বুঝি যেমন শাকসবজি, প্রচুর শাক খেতে হবে। তারপর হচ্ছে ঢ্যাঁড়স, পেঁপের তরকারি, লাউয়ের তরকারি, দুধ, এসব কী করে যে এসব পায়খানাটাকে নরম রাখতে সাহায্য করে। আর পায়খানা নরম হয়ে গেলে কিন্তু বারবার এই যে পায়খানা করার সময় আমাদের পায়খানার রাস্তাটি আঘাতপ্রাপ্ত হয়, এই সমস্যাটি কমে যায়। দেন হচ্ছে প্রচুর পানি খেতে হবে, খাবার দাবার নিয়মিত করতে হবে, খাদ্যাভ্যাসটা নিয়মিত রাখতে হবে, যে একটি নির্দিষ্ট সময় পর খাবে, বেশি রাত করে খাবেন না। এগুলো তো এছাড়াও হচ্ছে যে আপনার জীবনে কিছুটা স্ট্রেসও কমায় ফেলতে হবে আপনাদের। যেমন হচ্ছে যে পরিমিত ঘুম হতে হবে। এছাড়াও আর কিছু হচ্ছে পার্সোনাল হাইজিনের বিষয় থাকে। পার্সোনাল হাইজিন বলতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বলি, আমরা পায়খানার রাস্তাটিকে পরিষ্কার পরিচ্ছন্নও রাখতে বলি। আচ্ছা, এছাড়া আমরা অপারেশন ছাড়া আর কী কী চিকিৎসা হতে পারে ফিশারের? সাধারণত আমরা কিছু টপিক্যাল অয়েন্টমেন্ট দিয়ে থাকি। টপিক্যাল অয়েন্টমেন্ট বলতে এই অয়েন্টমেন্টগুলো পায়খানার রাস্তায় লাগালে পায়খানার রাস্তাতে ছিঁড়ে গিয়ে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষতগুলোকে পূরণ করে দেয়। এবং আলটিমেটলি যখন কোনো কিছুতেই কোনো কাজ করে না, বা যখন ধরেন অনেক দীর্ঘদিন ধরে রোগী ভুগছেন, তখন আমরা অপারেশন করি। অপারেশনটাও খুব বেশি জটিল কিছু নয়, কিন্তু প্রয়োজন হয়। সবাইকে ধন্যবাদ।